হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার ক্রিসপি ধোসা তৈরি করতে হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন দেখে নেই কী কী উপকরণ লাগবে ক্রিসপি ধোসা বানাতে। লাগবে মুড়ি, সুজি, আটা। চাটনির জন্য ছোলা, শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, তেঁতুল, লবণ, জিরা, কারি পাতা। 8-10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই ক্রিসপি ধোসা। শুরুতে একটি পাত্র নিব, কিছু মুড়ি নিব এবং পানি দিয়ে ভিজিয়ে দিব। এভাবে 5 মিনিট রাখবো, পরে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিব। আপাতত এটা পাশে রেখে দিচ্ছি। একটি কাপে সুজি নিয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। হালকা নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব, এতে করে সুজি ফুলে যাবে। চলুন এবার ধোসা চাটনি বানিয়ে নিই। গ্রাইন্ডারে দিয়ে দিব কিছু ছোলা, সুন্দর কালারের জন্য দিয়ে দিব ভিজানো শুকনো মরিচ, এক টুকরা কাঁচামরিচ, এক টুকরা আদা এবং দিব একটু তেঁতুল, দিব একটু লবণ, একটু জিরা, একটু কারি পাতা। দেখুন এগুলো আমি পাউডার বানিয়েছি। এর সাথে কিছু পানি মিশিয়ে দিব এবং এর পেস্ট বানিয়ে নিব। চাটনি তৈরি। এতে আমরা এখন বাগার দিয়ে দিব। কিছু তেল দিব। তেল গরম হলে এতে দিব একটু শাহি জিরা, একটু সরিষা দানা, একটু শুকনো মরিচ, নাড়াচাড়া করে বাগার দিয়ে দিব। এরপর ভিজানো মরিচ সেঁকে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিব। কিছু দই দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে নিব। দেখুন এরকম হয়েছে। এর সাথে সুজি দিয়ে দিব। সুজি ভালোভাবে ফুলে গেছে। কিছু পানি দিয়ে দিব এবং ভালো একটা ক্রিমি পেস্ট বানিয়ে একটা পাত্রে ঢেলে নিব। মিক্সারটি হালকা পানি দিয়ে ধুয়ে নিয়ে কিছুটা পানি পেস্টে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে নাড়তেই থাকবেন। আরও কিছু পানি দিয়ে নাড়তেই থাকবো। এর সঙ্গে 1 চামচ আটা দিয়ে দিব। আবারও ভালোভাবে নাড়তে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে নিব এবং দিব একটু সোডা। হালকা একটু পানি দিয়ে সোডাটি ভালোভাবে মিশিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে নিব। তৈরি হয়ে গেল ধোসার পেস্ট। খুব ভারীও না আবার খুব পাতলাও না, এরকম একটা পেস্ট তৈরি করে নিব। গ্যাসের উপর এরকম একটা তাওয়া দিয়ে দিব। কিছুটা তেল দিয়ে মুছে নিব। তাওয়ায় একটু পানি দিয়ে নিব যেন তাপ কমে যায়। দ্রুত মুছে নিয়ে ধোসা পেস্টটি দিয়ে দিব এবং চারিদিকে এভাবে গোল করে ছাড়িয়ে দিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যতক্ষণ পর্যন্ত ধোসা বাদামি কালার না আসে ততক্ষণ হালকা আঁচে এটি তাওয়ার উপর রাখবো। এতে ধোসা আরও ক্রিস্পি হবে। মাঝে মাঝে তাওয়া একটু সরিয়ে দিবেন, এতে ধোসা চারিদিকে ক্রিস্পি হবে। দেখুন তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ক্রিস্পি ধোসা। ধোসাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আলতোভাবে তুলে নিয়ে পরিবেশন করুন।
আমি আরও একটু ধোসা বানালাম, এটা আরও বেশি ক্রিস্পি হয়েছে। এখন এগুলা চাটনি সহ পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।